কি গুঁড়ো গড়া সলমে কাকু কাকিমারা সবাই ভালো তো তা দোস্ত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকের ভিডিওটা সবার জন্য, আজকে একটু হাসির ভিডিও হতে পারে। তা চার দোস্ত চলো বেশি ঝাড়া পোকানো করে সোজা ভিডিওর দিকে আগানো যাক। चल 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 गाड़ी स्टार्ट कर। দিদি, ও দিদি, তাহলে পুজো শুরু হচ্ছে কবে থেকে? দিদি আর এই কিছুদিন পরে সরস্বতী পুজো তাহলে এবারের পুজোটা স্পেশাল হবে কি হবে না? হবে তো দিদি, দুরন্ত হবে না দুর্দান্ত হবে? দুটোই হবে দিদি, দুটোই হবে, কোনো চাপ নেই। পুজোটা ভালো করে করতে হবে। দিদি হ্যাঁ দিদি, পুজো তো দিদি করতেই হবে, কিন্তু যে একটা সমস্যার মধ্যে পড়ে গেছে দিদি, আমাদের কাছে টাকাই নেই। কম টাকাতেও ভালো পুজো হয়। দিদি এই কম টাকাতে তো পুজো তো হয়, কিন্তু দিদি একটা পুজো করতে দিদি অনেক টাকাই তো খরচা। পুজো করতে গেলে খরচা তো আছে। হ্যাঁ দিদি, তাহলে এক কাজ করো দিদি, তুমি তাহলে আমাদের কিছু টাকা দাও। আমার কাছে কিন্তু নেই, ভাড়ার শূন্য। কি বলো দিদি, তাহলে তুমি এক কাজ করে দিদি, তাহলে তুমি সেন্ট্রাল থেকে টাকা নাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। আমার সেন্ট্রাল পয়সা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকাই নেই। না দিদি, তুমি এসব কথা বললে দিদি আমরা মানছি না, ঠিক আছে? মানছি না, মানবো না। হ্যাঁ তুমি আগের বারের মতন দিদি তোমার এবারও টাকা দেওয়া লাগবে, ফাজলিমি না। এরবারে দিয়েছিলাম কত? দিদি 50,000, 50,000। এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে কি দিলাম। বলো দিদি, 50,000 থেকে আরো 10,000, 60,000, তাহলে তো দিদি এবার পুজো ভালো করেই করতে পারবো। কি খুশি তো? দিদি হ্যাঁ দিদি, খুব খুশি দিদি, খুব খুশি। তাহলে বাকি কি থাকলো? দিদি বাকি তো দিদি একটা জিনিস যে হয়ে গেছে, এখন সেই জিনিসটা দিদি কি বলবো, তুমি কি দিতে পারবা না দিদি? একটা চাকরি দিলে দিদি আরো ভালো হতো। সারা ভারতবর্ষে চাকরির সংখ্যা কমে গেছে, 45% বেকারি বেড়ে গেছে। হ্যাঁ দিদি, তাহলে দিদি তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা কিছু করো, তাহলে তো মিটে গেল সব ঝামেলা। বাংলায় 40% আমরা চাকরির সংখ্যা বাড়িয়েছি, আমরা বেকারির সংখ্যা কমিয়েছি। কি বলো দিদি, চাকরি কোথায়? চাকরি দিদি তুমি কাদেরকে চাকরি দিয়েছো দিদি? অনেকে নিয়ে নিয়েছে, আগে কাজ জয়েনও করে ফেলেছে। দিদি তুমি এসব কও কি দিদি? তা দিদি এতদিন হয়ে গেল দিদি, আমি এই যে এক বেকার হয়ে দিদি এই বসে বসে দিদি তোমার ভিডিও বানাচ্ছে, কেউ তো এসে দিদি আমাকে একটা চাকরিও দিল না। দিয়েছে কি এখনো দেয়নি? না দিদি, কেউ তো কিছু এখনো পর্যন্ত দেয়নি। এরপরে আগামী দিনে অনেক সুযোগ আসবে। কি সুযোগ দিদি? দেউচা পাঁচমি হচ্ছে জানেন তো? না দিদি, আমরা এইসব জানবো কি বাবা? তুমি যদি না বলো তাহলে জানবো কি বাবা? তুমি তাহলে বলে দাও, তাহলে তো জানতে পারবো। বলো তুমি। 1 লক্ষের ওপর ছেলে মেয়ে চাকরি পাবেন দেউচা পাঁচমিতে। দিদি বুঝলাম দিদি, ও চাকরি মাকরি হবে টাবে না, ঠিক আছে? ওই চাকরি পাওয়ার আশায় বসে থাকতে এই দাঁত একখান খুলে মাটিতে পড়ে যাবে, ঠিক আছে? তাও চাকরি হবে না। এক কাজ করে দিদি, তোমার আশায় পড়ে থাকলে আমার এই মরি যেতে হবে, ঠিক আছে? আমি বাইরে যে কাজ খুঁজে নিচ্ছি। আপনাদের বাইরে খোঁজবার দরকার নেই। তয় করবোটা কি সেটা তো কয়ে দাও তুমি। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। সাঁতার বাথা আমি পেয়েছি 24-25 বছর ধরে কাজ খুঁজতে খুঁজতে মোটামুটি খবরে আছে, আর মাথায় তুমি বুদ্ধির কথা বলছো। বুদ্ধি দিদি কোনো কাজ আছে না? যদি তোমার কাছে কোনো বুদ্ধি থাকে তাহলে তুমি সেই বুদ্ধিটা দিতে পারো, সেই বুদ্ধিটা একবার কাজ করে দেখতে পারি। এই কাজটা করুন তো। আরে দিদি তুমি কবা তো কি কাজ করবো? আপনি 1,000 টাকা নিন। আরে দিদি সেই 1,000 টাকা দেবার হবেটা কি? সেই ঝালমুড়ি টালমুড়ি আবার দোকান দিতে হবে নাকি? 1,000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। ওরে বাবা দিদি, আমি তো ভাবলাম তুমি ঝালমুড়ির দোকান দেওয়ার কথা বলতে, তো দেখতে দিদি চার দোকান, তাই কেটলি আর কয়টা বিস্কুট আর কয়টা ঠুঙ্গা মুঙ্গা নিলে কি হবে? আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। দিদি এইসব দোকান দিলে কি দিদি চলবে? আমার তো কি দিদি একটু ডাউটফুল মনে হচ্ছে। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। দিদি তোমার কথা তো দিদি ঠিক আছে, কিন্তু দিদি পুজোর সময় ওই যে সরস্বতী পুজোর সময় একটু মেয়েদের পিছন পিছন ঘুরবো না নাকি? পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। না দিদি, ওই ভুল দিদি আমি আর 2বার করবো না রে। হ্যাঁ আগের বার একবার সে দোকান দিয়ে সাঁতার মেয়েদের সাথে আমার কেউ পছন্দই করি নাই। ও ভুল আর করতেছে। কি গুঁড়ো গাড়া চল ভাই, এতক্ষণ তো দিদির পেছনে লাগলাম, ঝালমুড়ির দোকান দিতে বললো, ঝালমুড়ির দোকান দিয়া যেটা যাবে না। এবার একটু চলো অনুব্রত কাকুর পেছনে লাগা যাক। তো অনুব্রত কাকু শুনলাম নাকি 2024-এ তুমি জিতার পরে দেখি আমাদের বাংলার জন্য কি নিয়ে আসবে, একটু শুনি। আমরা বাংলায় অন্ধকার নামিয়ে আনবো। কি অনুব্রত কাকু বাংলাকে অন্ধকার নিয়ে আসবে? না অনুব্রত কাকু, দিদি যতদিন আছে তুমি বাংলাকে অন্ধকার আনতে পারবে না, ঠিক আছে? ওই স্বপ্ন দেখা তুমি ছেড়ে দাও। আমরা মমতা ব্যানার্জিকে সরিয়ে আমরা বাংলাটাকে শেষ করে দেবো।
অনুব্রত কাকু, তুমি যে নিজের লিডারকে সরিয়ে আবার তুমি বাংলাকে অন্ধকার নিয়ে আসবে, মানে অনুব্রত কাকু আমি তো তা কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা হচ্ছেটা কি? তাহলে এরকম যদি করে তাহলে তো অনুব্রত কাকু তোমাদের মতন বোকা লোক আর মানে এই পৃথিবীতেই নাই। হ্যাঁ, তাহলে কি আমরা এত বোকা? তাহলে কি আমরা এত বোকা? তয় কি বোকা ছাড়া আর কি? বিজেপির মতো এত বজ্জাত পার্টি, এত গুন্ডা পার্টি, এত দস্যু পার্টি, এত জোদ্দার পার্টি, এত জঘন্য পার্টি, এত নগণ্য পার্টি কোথাও নেই। হায় হায় দিদি, তুমি এসব কও কি? বিজেপির মতন গুন্ডা পাত্রী, আবার কি বলে দজ্জাল পার্টি না কি যেন একটা বললে, ঠিক আছে? তা দিদি এরা যদি এরকম হয়, ঠিক আছে, আমি তাহলে মেনেই নিলাম এরা এরকমই দল। তা দিদি তুমি যে দলটা করো তাহলে সেই দলটা কি? মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর, মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর। এই যে দিদি মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর দিদি তোমাদের দল, দিদি নির্বাচনে যদি হেরে যায় তারপরে কি হবে? বিদায় বিদায়। দিদি তোমাদের দল তো দিদি বলছো মাওবাদী দলের থেকেও দিদি ভয়ঙ্কর, তা দিদি এই মাওবাদী দলের মধ্যে যেসব নেতাগুলো আছে যদি মানে ভোটে যদি জিতে যায় তাহলে এরা কি করে বেরাবে? রোজ টুকটুকি বাজাচ্ছে। দিদি এই রোজ যে ডুগডুগি বাজাচ্ছে, ঠিক আছে, তার ডুগডুগি বাজিয়ে বাজিয়ে এরা করছেটা কি? নেচে নেচে বেড়াচ্ছে, ভাবছে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা দিন তাক দিন তাক তা। দিদি একটা কঠিন প্রশ্নের মধ্যে চলে আসলাম দিদি, এই যারা ডুগডুগি বাজিয়ে বাজিয়ে দিদি নেচে বেড়াচ্ছে যেসব নেতাগুলো, তা দিদি এদেরকে চিনবোটা কি হবে? তাদেরকে চিনবো কিভাবে সেটা তো বলে দাও। তার আবার একটা ড্রেস আছে, ড্রেস কোড কি? তার আবার ড্রেস হচ্ছে এক হাতে বড় বড় ঝান্ডা, ওপরে একটা তিলক কাটা পান বার খাবে, পানগুলো লাল লাল করে ঝরে পড়বে গাল দিয়ে। ওকে গুঁড়ো গোড়া সলমে কাকু কাকিমারা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগে যাদের যা ইচ্ছা তাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তা দোস্ত আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সবাই সবার খেয়াল রেখো। ওকে বাই। আমি এখন যাচ্ছি ঝালমুড়ির দোকান করবো আবারও দিদির কথা শুনে। আমি করজোড়ে আমি অনুরোধ করবো একটা কথাই, যে ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়। আমার চাঁদের কণা, ভালো কথা সে বোঝে না, উল্টা পাল্টা কথা বলে, আমায় ভালো সে বসে না। বউটা আমার চাঁদের কণা, ভালো কথা সে বোঝে না, উল্টা পাল্টা কথা বলে, আমায় ভালো সে বসে না। আমায় শুধু ভালোবাসুক এমন একখান তাবিজ দেন, আমায় শুধু ভালোবাসুক এমন একখান তাবিজ দেন। আমার